কিন্তু যারা খারাপ হবে ওরা তো টিটকারি মারবেই, কিন্তু আপনার বেটি যখন রাস্তা দিয়ে যাবে তাকে সতর্ক করবেন, তার হাতে বড় বড় মোবাইল ধরিয়ে দিবেন। আর মোবাইল ধরার পরে আপনি বুঝতে পারছেন না আমি এই বোরখাটাকে ছোট করছি না, ইসলামে এটাকে হালাল করা হয়েছে এবং বলা হয়েছে মহিলারা তোমরা কি করো, তোমাদের দৃষ্টিকে সংযত রাখো, তোমাদের চোখটাকে, তোমাদের চোখের দ্বারা যেগুলো হালাল সেইগুলো তোমরা দেখো। স্বামী স্ত্রী তোমরা একসঙ্গে চলো, স্বামীর স্ত্রী আছে, স্বামী স্ত্রীর অধিকার যতটুকু সেইভাবে করো। যার জন্য যাদেরকে তোমাদের দেখা হারাম তাদেরকে এই চোখ দিয়ে তোমরা দেখতে পাবে হারাম। আর কি বলছেন আল্লাহ তাআলা, ওয়ায়াহফাযনা ফুরুজাহুন্না, এটার ব্যাখ্যা করতে গিয়ে এটা আমি সে কোন দিকটা যাব, এটার ব্যাখ্যা কেন করছি, বর্তমান সময়ে প্রয়োজন, আবশ্যক প্রয়োজন হয়ে পড়েছে। কেন প্রয়োজন হয়ে পড়েছে? আজও সময় আছে, আপনার নাক কাটা যাচ্ছে, ওনার নাক কাটা যাচ্ছে, ওনার বডি কাটা যাচ্ছে, কিভাবে কাটা যাচ্ছে বলে অমুক হাজী সাহেবের মেয়ে পালিয়ে গেছে, অমুক মৌলভী সাহেবের মেয়ে পালিয়ে গেছে, অমুক ছেলে অমুক গার্জেনের মেয়ে পালিয়ে গেছে গো, খুব ভালো বলতে আগে দেখো বোরকা পরে চলতো, এই দেখো পালিয়ে গেছে। এইগুলোর কারণটা কোথা থেকে এলো, কোথা থেকে রাস্তাগুলো হলো, এই জিনিসগুলোকে আপনাদেরকে ভাবতে হবে। এই জিনিসগুলো যদি আজকে ভাবতে আমরা না জানি, ভাবার যদি আমাদের মধ্যে না থাকে, আমার মেয়েতে দিব্যি সুন্দর স্কুল যাচ্ছে আসছে, এর আড়ালে কি ভাব হচ্ছে আপনি ভেবেও কল্পনা করতে পারবেন না। আপনার একটু আগে, কদিন আগে একটা খুতবায় বলেছিলাম না যে এই যে গান বাজছে মাঠে, গান বাজছে এখন আপনার নতুন বছর বলেন, শখ করে বলেন, ফিস্টের জন্য বলেন, বিশাল বিশাল আপনার এত আওয়াজ হচ্ছে, রাত্রে চমকে চমকে উঠছে। বাজাচ্ছে কে? কোন মুসলিম ঘরের ছেলে মেয়েরা। বাজাচ্ছে কে? আব্দুর রহমানের ছেলে আব্দুল গাফফার। বাজাচ্ছে কে? অমুক মৌলানার ছেলে অমুক। বাজাচ্ছে কে? অমুক হাজী সাহেবের ছেলে অমুক। আমি একটা ঘটনা দেখে তাজ্জব হয়ে গেলাম। এক জায়গায় বাধা দিতে গেল তো বলছে ওইখানে থানার পুলিশকেও ইনভাইটেশন করা আছে, ইনভাইট করা আছে, মানে যে ঢোল ঢাক বাজছে, আপনার নাচের লোক নিয়ে যাচ্ছে, মুসলিম এলাকায় আপনার এলাকায় হয়েছে সেইখানে থানাকে যদি ফোন করা যায়, থানার লোককে ইনভাইট করা হয়েছে, বুঝলেন, দাওয়াত দেওয়া হয়েছে, পুলিশ এসব খেয়ে যাবে, ওই মাংস বড় বড় করে মাংস রান্না করেছে খেয়ে যাবে। যার জন্য আপনার থানাতে এলাও হবে না, এই রাস্তা দিয়ে যাবেন। এই মাঠটাতে এত দূষিত হয়ে গেছে কিছু কিছু জায়গা, আপনার রাত দিন সেখানে জেনার কাজ চলছে। এইখানে যদি থানাতে বলতে যাওয়া যায়, আমি একাই বলতে যাব, হয়তো আমার একটা বড় সড়ো ক্ষতি করে দেবে। থানাকে বলবো, থানা যদি স্টেপ নেয়, যদি এলাকার মানে মূল যারা আছে, সরকারি লেভেলে কাজ করার মতো যারা আছে, এরা যদি এই লাইনগুলোকে আপনার মানে ব্যান করে, জব্দ করে, তাহলে মহিলাদের, আপনার বেটিদের যাওয়ার আসার একটা ভয়ের আতঙ্ক করবে। না হলে দিন দিন ভাবতে থাকো, দিন দিন এই পাপের হার বাড়তেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কি করো, ও নারীরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। এই লজ্জাস্থানের হেফাজত তোমরা যদি করো, তোমরা জান্নাতে যেতে পারবে। আর তোমাদের দৃষ্টিকে তোমরা সংযত করো। মহিলারা যখন রাস্তা দিয়ে চলবে, আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলা পরের আয়াতের এর আরো অর্থগুলো বলছেন, মহিলারা তখন তোমরা যাবে, তোমাদের দুই হাতের কবজি আর তোমাদের চেহারা, এই দুটো জায়গা ছাড়া তোমাদের সমস্ত মানে জায়গা, বডিটাকে তোমাদের ঢেকে রাখতে হবে সব সময়ের জন্য। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, টাইম শেষ কোন দিকে যায়, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু, হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোন নারীর জন্য বৈধ নয়, কোন নারীর জন্য বৈধ নয়, কোন নারীর জন্য বৈধ নয় এটা যে একজন নারী আর একজন নারীর সঙ্গে গল্প করে, মিশে, আর ওই নারীর বর্ণনা সৌন্দর্য তার স্বামীর সঙ্গে বসে এমন ভাবে আলোচনা করে যেন অমুকের স্ত্রী এত সুন্দর, তার বডির গঠন, তার পায়ে হাত, তার পা, তার চুল এত এত এমন সুন্দর আল্লাহ তাকে বানিয়েছে, এই তার রূপ লাবণ্য সৌন্দর্যের বর্ণনা একজন নারী আর একজন নারী শুনে এসে তার স্ত্রীর সামনে, স্বামীর সামনে হুবহু যদি বর্ণনা করে, মনে হয় যেন তার স্বামী হুবহু ওই নারীকে দেখতে পাচ্ছে। আল্লাহ রাসূল বলেন এটা হারাম, কোন নারীর জন্য বৈধ নয় একজন নারী আর একজন নারীর সুনাম তার স্বামীর সামনে করবে। বুঝতে পারা গেল? কিছু বুঝতে পারা গেল?
তাহলে এই ব্যাপারে একটা একটা করে যদি আমি তথ্য আপনাদেরকে দিই, তাহলে কোরআন এবং হাদিসের নিরিখে বর্তমান সময়ে আমাদের মা বোনেরা, আমাদের ভাবিরা, আমাদের বেটিরা, ওপরে যারা আছেন তিনাদেরকে বলবো, মরতে আপনাদেরকে আমাদেরকে হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। অতএব আপনি যতদিন চলবেন, আপনি গার্জেন, আপনার পরিবারকে পর্দাশীল তৈরি করুন, নিজের পরিবারকে পর্দাশীল করুন, না হলে বাঁচা কিন্তু মুশকিল আছে। একদা হযরতে আপনার একজন মহিলা, তিনার নাম হচ্ছে আসমা বিনতে মুরশিদ। আসমা বিনতে মুরশিদ বানো একটা গোত্রে থাকতো, ওর কাছে কিছু মহিলা যাতায়াত করতো। তো উনি বলছেন সেই সময়ের প্রথা ছিল, প্রথা অনুযায়ী মহিলারা যখন রাস্তাতে বের হতো, তাদের অলঙ্কারাদি মানে তারা পায়ে যা পড়তো, হাতে যা পড়তো, এইগুলোকে উন্মুক্ত মানে দেখিয়ে দেখিয়ে চলতো। আর মানে জমিনে পাকে জোরে জোরে ফেলতো, আওয়াজ হতো। পায়ে তোলা পড়লে পাটা যখন জমিনে নামাতো, জোরে 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 ধাপ ফেলতো, আওয়াজ হতো। ওই সময় আসমা বিনতে মুরশিদ বলছেন, মহিলারা যখন চলতো, তাদের অলঙ্কারাদি তারা দেখাতো এবং তাদের বক্ষ দেখাতো, মানে তাদের মানে হাতগুলো, এটা আপনার চাই বলে বডির অংশ দেখাতো, এবং কি করতো, চুলকে খুলে খুলে চলতো। তো হযরত আসমা বিনতে মুরশিদ বলছেন, আল্লাহ, এটা কতই জঘন্য প্রথা। এটা মনে মনে বলছেন। এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে এই আয়াতগুলো অবতীর্ণ করে জানিয়ে দিলেন, ও নবী, তুমি বলে দাও মহিলারা যেন পর্দার মধ্যে থাকে, তাদের দৃষ্টি সংযত করে, তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এই লজ্জাস্থানের হেফাজত যে মহিলা করলো, দিনদারি বানিয়ে গেল, যে নারী নিজেকে নিয়ে সংযত রাখলো, আল্লাহ তার সংযত, তার জায়গা নির্দিষ্ট জান্নাতে করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে আবু বকরের মেয়ে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন আসমা বিনতে আবু বকর, তিনি মুসলমানের শালিকা, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সামনে চলে এসেছেন। আর একটা মানে পাতলা পরিহিতা কাপড় পরিহিত অবস্থায় এসেছেন, একবারে পাতলা কাপড়, বডির কিছু দেখা যাবে এরকম ব্যাপার। আল্লাহ রাসূল তার দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন, দিয়ে মুখটাকে ঘুরিয়ে নিলেন। আসমা বারবার সামনে আসছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কথা বলছেন না কেন, তাকাচ্ছেন না কেন? আল্লাহ রাসূল বলছেন, আসমা, এ আসমা, তুমি শুনে নাও, মহিলারা যখন, প্রত্যেক মহিলা মানে যৌবনে পৌঁছে যায়, তার যখন যৌবনকাল ফুটে ওঠে, তখন তার বিধান হলো তার দুটো জায়গা অময় গায়ের জায়গা ছাড়া তার বডিটাকে সে যেন আবৃত করে রাখে। আসমা, এটা তুমি করো না, এটা কিন্তু তোমার জন্য বাঞ্ছনীয় নয়। আল্লাহ তাআলা তোমাদের উপরে পর্দার বিধান দিয়েছেন। অতএব হে আসমা, তুমি কি করো, তুমি নিজে সংযত হয়ে যাও। আর একটা বলবো, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পত্নী বিশ্বনবীর কাছে বসে আছেন। তো উম্মে মাইমুনা আর উম্মে সালমা, উম্মে সালমা হাদিসটা বর্ণনা করছেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে আছে, এমন সময় একজন অন্ধ লোক উম্মে মাকতুম আল্লাহ রাসূলের খিদমতে এসে উপস্থিত হলেন, সালাম দিলেন। আল্লাহ রাসূল সরাসরি বললেন, হে আমার অর্ধাঙ্গিনীরা, তোমরা পর্দা হয়ে যাও, পর্দাশীল হও। তো ওটা প্রশ্ন করলেন বিশ্বনবীর দুই স্ত্রীদের প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, উনি তো অন্ধ ব্যক্তি, উনি আমাদেরকে দেখতেও পাচ্ছেন না, আমাদেরকে চিনতেও পাচ্ছেন না, তাহলে আমরা কেন পর্দা করব? আল্লাহ রাসূল বলছেন, তোমরা এটা ভেবেছো তোমাদের দৃষ্টিকোণ থেকে যে ও তোমাদেরকে দেখতে পাচ্ছে না আর চিনতে পারছে না, কিন্তু তোমরা তো তাকে দেখছো। তোমরা দেখছো না? তোমরা দেখছো না? আল্লাহ রাসূল এই জন্য বলছেন, প্রত্যেক পুরুষের জন্য তোমরা ভেবে নাও, প্রত্যেক স্ত্রী লোকের কাছে তোমরা গমন করা থেকে নিষেধ থাকো, স্ত্রী লোক থেকে তোমরা বেঁচে থাকো। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি দেবর ভাসুরের ব্যাপারে ওদের সঙ্গে তো পরিবারে একই থাকে, আমাদের মিলামিশা করে, আমাদের এদের বিধানটা কি হবে? আল্লাহ রাসূল বললেন, দেবর ও ভাসুর এরা হচ্ছে মৃত্যু সমতুল্য। সুবহানাল্লাহ। তাহলে কত কঠোরতা এসেছে, আর আমরা আপনার লাগাম পর্দাহীন ভাবে চলছি। আমাদের স্ত্রীরা চলছে, আমাদের বেটিরা চলছে, আমাদের মেয়েরা চলছে, আমাদের সমাজে বোরকা পড়ছে, ঠিক আছে, কিন্তু তার মর্যাদা যদি অক্ষুণ্ণ হয়ে যায়, তাহলে এর জন্য দায়ী কিন্তু আপনারা থাকবেন। অতএব শেষ লগ্নে আমি এটাই বলছি, এটার জন্য আজকে আমার বলা, এই মেম্বার দাঁড়িয়ে আমি যেন এর উপর আমল করতে পারি। সকলে বলুন আমিন।